দর্শক আমাদের দেশীয় নাটকের নিজস্বতা এবং স্বকীয়তা দর্শক মুগ্ধ করে রেখেছে যুগের পর যুগ। নাটককে নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম একজন নাম শাহেদ আলী পাপ্পু, যিনি সিএমপির স্বত্বাধিকারী। আমরা একটু তার সাথে কথা বলবো, শুনবো যে দেশীয় নাটকের হালচাল কেমন। আসলে আগে তো নাটকের কোয়ালিটি একটাই ছিল, এখন নাটকের 4 রকম কোয়ালিটি হয়ে গেছে। যেগুলো প্রিমিয়াম কন্টেন্ট হয় ওগুলা ঠিকই আছে। সিএমবি তো সবসময় প্রিমিয়াম কন্টেন্ট করে, তো দেখবেন ওখানে আপনি আমাদের নাটকগুলো দেখলে একটা না একটা মেসেজ পাবেন। আপনার কি মনে হচ্ছে কোনো কারণে যে নাটক কম হচ্ছে, আগের থেকে তৈরি কি কম হচ্ছে এখন? হচ্ছে, আসলে বড় নাটকগুলো তো কম হবেই, কারণ স্পন্সর জটিলতা আছে, স্পন্সর বেশি রেট তো করতে চায় না, তো এই জন্য প্রিমিয়াম কন্টেন্টগুলো একটু কম হচ্ছে, কিন্তু একেবারে কম না। কারণ আমি গত কোরবানি ঈদে 12-14টা নাটক রিলিজ করেছি, রোজার ঈদেও 12-14টা রিলিজ করেছি, তো মোটামুটি খুব একটা কম হচ্ছে তাও না। আগে শুধু টেলিভিশনে মানুষ নাটক দেখতো, এখন হাতে মোবাইল আছে। তো নাটকের প্রতিযোগিতাটা কেমন মনে করছেন আপনি, বা এই প্রজন্ম কোন ধরনের নাটক বেশি গ্রহণ করছে? আগে তো বিটিভি শুধু ছিল, মানুষ ওই সময়টা নাটকের জন্যই রাখতো। মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, অন্য অন্য চ্যানেল ছিল না, তো তখন চ্যালেঞ্জটা কম ছিল। মানুষ ওই সময়টায় দেখতো, ভালো মন্দ হোক এটা দেখতো। কিন্তু এখন তো আপনার বিভিন্ন চ্যানেল আছে, ইউটিউবে ইন্ডিয়ান নাটক পাওয়া যাচ্ছে, পাকিস্তানি নাটক পাওয়া যাচ্ছে, আরও ভেরিয়েশন কন্টেন্ট আছে। তো এখন তো চ্যালেঞ্জ অনেক বেশি। আপনি যদি দর্শক ধরে না রাখতে পারেন, 2-3 মিনিটে নাটক থেকে বের হয়ে যায়, বের হয়ে অন্য কিছু দেখে। এই জন্য আমাদের অনেক যত্নশীলভাবে কন্টেন্ট বানাতে হচ্ছে। আপনি কাদেরকে সামনের দিকে দেখছেন যাদের অভিনয় খুব ভালো এই মুহূর্তে আপনার মনে হয়? আসলে এটা চরিত্রের সাথে ডিপেন্ড করে, যে কোন চরিত্রকে স্যুট করবে, ওটার উপরেই আমরা আসলে সিলেকশনটা করি। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার আছে, যে রোমান্টিক নাটক চলছে, কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি যে নাটকে যে আগে প্রত্যেকটা নাটকেই হলো কোনো না কোনো মেসেজ দেওয়া হতো, বর্তমানে আমাদের অনেকেই বলছে যে নাটকের ভাষা এবং নাটকের গল্পগুলো ঠিক ভালোবাসা বা এর বাইরের, ফ্রেন্ডের বাইরে কোনো সামাজিক বার্তা দিচ্ছে না। আপনি কি মনে করেন এ বিষয়ে? না, আমাদের তো আগে ধরেন বললাম বড় ছেলে 34 দিনে কোটি হয়েছিল মিজানুর রহমান আরিয়ানের। এখন আমাদের যে কয়দিন আগে আশিকিটা 3 দিনে কোটি হয়েছে, দিয়ে দর্শক জনপ্রিয়তা বাড়ছে, দর্শক আরও আসতেছে। নাটকের সাথে অনেক সময় পার করলেন আপনি, নতুন নতুন কি কাজ হাতে আছে এবং আমরা কেমন ধরনের নাটক দেখতে পাবো? আমাদের কিসমত, অবুঝ প্রেম, মন মঞ্জিলে, এগুলা সামনে আছে, এবং কিছু নাটক শুটিং চলছে যেগুলো এখনও আমাদের নাম ঠিক হয়নি। ও পথে হলো দেখা আসবে সামনে, মন্দুয়ারি 2 আসবে। বাংলা নাটকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা যে স্বপ্ন নাটক বানাতে চাই বাজেট অতটা দিতে পারি না, কারণ আমাদের এখানে স্পন্সরশিপ খুব কম এবং অ্যাড রেট অনেক কম। তো যদি স্পন্সরশিপটা বাড়ানো যায়, কারণ আমাদের কোটি কোটি ভিউ হয়, আমাদের নাটকে অ্যাড বসলে কোটি কোটি লোক দেখবে, যদি ওইখানে আমাদের ভ্যালুটা আমরা বাড়াতে পারি তাহলে আরও সুন্দর সুন্দর ভালো নাটক হবে, এবং আমরাও এই বিজনেস করে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আপনার প্রোডাকশন থেকে মানে লাখ লাখ দর্শক হচ্ছে, কোটি দর্শক হচ্ছে, এবং এর মধ্যে কিছুদিন আগে আশিকি নাটকটা দুর্দান্ত করেছে, এই বিষয়ে কি বলবেন? না, আমরা চেষ্টা করছি, দেখি কোন দিকে যায়। না আসলে নাটক তো শুধু নাটক এখন নাই, নাটক একটা ওটিটি সিনেমার পাইপলাইন হয়ে গেছে। যেমন আমাদের নাটকের আর্টিস্টগুলো এখন দেখবেন সিনেমায় বা ওটিটিতে বেশি কাজ করছে। এই নাটক এখন এমন একটা জায়গায় চলে গেছে, এখান থেকেই মানুষ ইমপ্রুভ করছে, করে বড় পর্দায় যাচ্ছে। প্রথমে আসলে এসে নতুন একটা কোম্পানি আর্টিস্টদের ডেট পেতে খুব কষ্ট হয়, তো ওই সময় প্রথম সময়টা একটু কষ্ট হয়েছিল। পরে যখন ডেট পাওয়া শুরু করলাম এবং একটু ভালো বাজেটে কাজ শুরু করলাম, প্রজেক্ট ভালো চলা শুরু করলো, তখন আর এই অসুবিধাটা হয় না। বাংলাদেশি নাটক বেশি বেশি দেখুন, যেন আমরা আরও ভালো ভালো নাটক করতে পারি, এবং আপনাদের সহযোগিতা থাকলে আমাদের নাটক আরও বড় পর্যায়ে আরও সুন্দর সুন্দর আপনারা দেখতে পারবেন, যদি আপনারা আমাদের পাশে থাকেন। দর্শক নাটক জীবনের কথা বলে, দারুণ দারুণ নাটক আসুক আমাদের দেশীয় সংস্কৃতির আলো ছড়াক নাটকের মাধ্যমে, সেই প্রত্যাশা আমাদের সকলের। সুমনা সুমি, ৭১, ঢাকা।